আমার বিয়ে হয় 17ই ডিসেম্বর 2022। আমাকে দেখতে এসেছিল আমার শ্বশুর আর তার বন্ধু। আমাকে দেখে তারা অনেক পছন্দ করেছে। তার ছেলে নাকি ঢাকায় চাকরি করে। 5 দিনের ছুটিতে এসেছে। আমাকে নাকি আজকে বিয়ে পড়িয়ে নিয়ে যেতে চেয়েছে। আমার বাবা মা রাজি হয়নি। আমার বাবা মা বলল, এত তাড়াতাড়ি মেয়েকে কিভাবে বিদায় দিব, আমাদেরকে 2টা দিন সময় দিন। আমার শ্বশুর বলল, আচ্ছা ঠিক আছে। তারপর একদিন আমার স্বামী আর তার ছোট বোন আমাকে দেখতে এলো। তাদেরও আমাকে খুব পছন্দ হলো। তারপর তারা খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাড়ি থেকে চলে গেল। তারপর আমার বাবা মা কাকা সবাই তাদের বাড়িতে গেল। তাদেরও খুব পছন্দ হলো। তারপর তারা বিয়ের দিনটাও ঠিক করে আসলো। দেখতে দেখতে বিয়ের দিনও চলে আসলো। ওই বাড়ি থেকে তারা 15 জন আসলো। বিয়ে পড়ানোর সময় আমার ফুফু শাশুড়ি বিয়ে আটকে দেয়। সে বলল, মেয়ের ঘর দুয়ার একদমই ভালো না, একদম গরিব, এ বাড়িতে ছেলেকে বিয়ে করাবো না। মেয়েকে দেখতেও ভালো না। আমার স্বামীকে বলল, উঠে চল, এখানে এক মুহূর্ত দাঁড়াবো না। তোর কপালে এটা কি জুটিয়ে দিল তোর বাপ মা? একদম ফকিন্নি বাড়ি। তোর এ বাড়িতে বিয়ে করলে তোর কপালই শেষ হয়ে যাবে। তখন আমার চাচা শ্বশুরের সাথে আমার ফুপুর খুব কথা কাটাকাটি হলো। এক পর্যায়ে আমার ফুফু শাশুড়ি রাগঢাক করে ওখান থেকে চলে গেল। আমার ফুফু শাশুড়ি যাওয়ার পরে আমাদের বিয়েটা খুব সুন্দরভাবে হয়েছে। শ্বশুর বাড়ির সবার আমাকে খুব পছন্দ হয়েছে, শুধু আমার ফুফু শাশুড়ির আমাকেই পছন্দ হয়নি। যাই হোক, বিয়ে করে যখন আমি শ্বশুর বাড়িতে আসলাম তখন আমি দেখি আমার ফুফু শাশুড়ি আমাদের বাড়ি নিয়ে অনেক দুর্নাম করেছে সবার কাছে। সবাই আমার শ্বশুরকে বলতেছে, কি বাড়িতে ছেলেকে বিয়ে করিয়েছেন যাতে আপনার ছোট বোনকে এত কথা শুনতে হলো। এই সব কথাগুলো শুনতে না আমার খুব খারাপ লাগছিল। তারপর চুপ করেছিলাম। যাই হোক, বিয়ের 2 দিন পর আমার স্বামী কর্মস্থলে ফিরে যায়। আমাকে 2 দিনের নতুন বউ রেখে আসে। একটা বছর খুব ভালোভাবেই কেটে গেল। এরপরে 2-3 মাস পর পরে আমার স্বামী আসতো আমাদের বাড়িতে বেড়াতে। তারপর একদিন জানতে পারি আমার ফুফু শাশুড়ি কেন আমাকে দেখতে পারে না। সে কেন বিয়ে ভাঙতে চেয়েছিল। তার একটি মেয়ে আছে আর তার মেয়ের সাথে নাকি আমার স্বামীর বিয়ে দিতে চেয়েছিল। সবাই নাকি রাজি ছিল, শুধু আমার স্বামী নাকি রাজি ছিল না। ওই মেয়েটাকে নাকি আমার স্বামী একদমই পছন্দ করতো না। আমার বিয়ের বয়স যখন 1 বছর তখন আমার ছোট দেবরের বিয়ে ঠিক হয়। ওরা ছিল 2 ভাই 1 বোন, আর ওরা 2 ভাই ঢাকাতে চাকরি করে। এরপর আসলো আমার দেবরের বিয়ের দিন। আমি আমার বাবার বাড়িতে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। দেবরের বিয়ের কথা শুনে আমি 2 দিনের জন্য আসি আমার শ্বশুর বাড়িতে। ওদের রিলেশনের বিয়ে ছিল, ওদের 5 বছরের রিলেশন ছিল। যাই হোক, আমি আর আমার মা 2 দিন আগে চলে আসি আমার শ্বশুর বাড়িতে। এসে দেখি লোকজন থই থই করতেছে। আমার স্বামীও চলে আসে বিয়ের আগের দিন রাত্রে। বিয়ের দিনকে বিয়ে পড়িয়ে তারপর সকল কাজ কাম শেষ করে আমরা সবাই নতুন বউ নিয়ে বাড়িতে চলে আসি। ও বলাই তো হলো না, আমার ফুফু শাশুড়ি এসেছিল বিয়েতে। বিয়ের দিন রাত্রে উঠোনে বসে আমরা সবাই অনেক গল্প করতেছিলাম, অনেক মজা করতেছিলাম। সেই দিন বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমরা সবাই অনেক অস্থির ছিলাম। এদিকে বিছানার উপরে যে নতুন বইয়ের পেটিকোট রেখেছিলাম সেই কথা একদমই ভুলে গিয়েছিলাম। সেই পেটিকোটটা বিছানার নিচে পড়ে গিয়েছিল, সেটা একদমই খেয়াল করিনি। আমরা ওইটা না নিয়ে বিয়ে বাড়িতে চলে যাই। আর এই সামান্য বিষয়টা নিয়ে ওই বাড়িতে অনেক ঝামেলা হয়েছে। তারপর বিয়ে পড়িয়ে আমরা ওখান থেকে চলে আসি সবাই। আর এই সকল বিষয় নিয়ে আমরা রাত্রে সবাই আলোচনা করতে থাকি। তখন আমার ফুফি শাশুড়ি আমার স্বামীকে বলে উঠছে, তোর শাশুড়ি সারাদিন কি করেছে, বাড়িতে কি হয়েছে না হয়েছে সারাদিন খেয়াল রাখতে পারে নাই? আর তোর বই বা কোথায় ছিল, তোর বউ এসব দেখে নাই? এগুলা নিয়ে সেখানে অনেক কথা কাটাকাটি হয়। আমার স্বামী আর আমার ফুফু শাশুড়ি আমাকে আর আমার মাকে অনেক কথা শোনায়। এমনকি আমার স্বামী এক মুহূর্তে বলেই উঠছে আমার মাকে যে আমাদের বাড়ি থেকে চলে যান। আমার মা অনেক কান্নাকাটি করেছিল। কি আর করবে, সেখান থেকে চলে আসলে আরো ফালতু কথা, আরো ফালতু ঝামেলা হবে, সেজন্য চুপ করে থেকেছিল আমার মা। তারপর আমার ফুফু শাশুড়ি আমার স্বামীকে বলল, তোর বাবাকে কি দেখিয়েছে তোর শাশুড়ি যে একটা এরকম ফকিন্নি ঘরের মেয়েকে তোর সাথে বিয়ে দিয়েছে? আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে, এটাই কি আমার অপরাধ? আমার ফুফু শাশুড়ি আমাকে অনেক বকাবকি করতেছিল। এক পর্যায়ে আমার শ্বশুর সেখানে চলে আসে। আর এই সব কথা শুনে আমার শ্বশুর অনেক রাগারাগি করতেছিল ফুপুর সাথে। তারপর আমার শ্বশুর বলল, বিয়ান মেয়ের বাড়িতে এসে কেন এসব খেয়াল রাখবে? বিয়ান আসবে মেয়ের বাড়িতে 2 দিনের জন্য। বিয়ান খাবে দাবে ঘুরবে ফিরবে, এটাই তো বিয়ানের কাজ। তুই ছেলের ফুপু, তুই এসব দেখে রাখবি, তা না করে আরেকজনের ঘাড়ের ওপর দোষ চাপিয়ে দিচ্ছিস। তোর লজ্জা করা উচিত। তারপর আমার শ্বশুর আর আমার ফুফু শাশুড়ির মধ্যে অনেক কথা কাটাকাটি হয়, অনেক ঝগড়াঝাটি হয়।
এক পর্যায়ে আমার ফুপু শাশুড়ি রাগ করে আমাদের বাড়ি থেকে চলে যায়। তার একটাই দোষ, আমি কেন এই বাড়িতে বউ হয়ে আসলাম, তার মেয়ে কেন আসলো না বউ হয়ে। তারপর আমার স্বামী তার কৃতকর্মের জন্য আমার মায়ের কাছে অনেকবার ক্ষমা চায়। সে তার ভুলটা বুঝতে পেরেছে, তারপর সে আবার ঢাকায় ফিরে যায়। কিছুদিন পর আমার স্বামীও আমাকে ঢাকায় নিয়ে আসে। এখন আমি আমার হাজবেন্ডের সাথে ওখানে অনেক ভালো আছি। আমাদের বিয়ে 3 বছর হয়ে গেছে, একটি সন্তানও হয়েছে আমাদের। সবাই আমাদের জন্য দোয়া করবেন। যাই হোক, এই স্টোরিটা একটি আপুর লাইফ থেকে নেওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।